আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য, এটা বলতে পারি আমরা। আসলে আহলে বাইত দ্বারা শুধু বিবি উদ্দেশ্য না, আহলে বাইত দ্বারা এক নম্বর উদ্দেশ্য বিবি। এখন এতটুকু পর্যন্ত বোঝা যায় আহলে বাইত দ্বারা বিবি উদ্দেশ্য। এই আয়াত যখন নাজিল হয়, নবী ছিলেন তার স্ত্রী উম্মে সালামার ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস, 2424 কত হয় 2424। আমাদের মাদ্রাসার পান্ডুলিপি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয়, তখন আম্মা জান উম্মে সালামার ঘরে ছিলেন নবীজি। এখন নবীরই তো আল্লাহ জানাই দিছে, আপনার বিবিদের থেকে আমি নাপাকি পবিত্র করতে চাই। আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিবিদের থেকে নাপাকি দূর করতে চায়, আহলে বাইত দ্বারা দুনিয়ার মানুষ বুঝতে পারে শুধু আমার বিবিগণ উদ্দেশ্য। খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান, সকালবেলা আল্লাহ নবী বের হয়, ওয়া আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিন আসওয়াদা, নবীজির গায়ের উপর একটা চাদর, এই চাদরটা কালো পশম দ্বারা অঙ্কিত করা সুন্দর একটা চাদর আল্লাহ নবীর গায়ে। ফাজা আল হাসান, হযরতে হাসান আসছে, আসার পর আদখালাহু ফি, আল্লাহ নবী হযরতে হাসানকে নবীর চাদরের মধ্যে ঢুকায়, চাদর, এই চাদরের ভিতরে হযরত হাসানকে ঢুকায়। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা, হযরতে হুসাইন আসছে, আসার পর ওই চাদরের মধ্যে নবী ঢুকায়। কয়জন হলো মোট? তিনজন। নবী সহ চাদরের ভিতরে কয়জন হলো? তিনজন। সুম্মা জা আল আলী, এরপরে আলী আসলেন, আলীকেও ঢুকাইলেন, হলো কয়জন? সুম্মা জাআত ফাতিমা, ফাতেমা আসলেন, ফাদখালাহা, ফাতেমাকেও চাদরে ঢুকাইলেন। এখন যারা বলে পাক পাঞ্জাতন, তারা কয় এই পাঁচজন। অথচ আল্লাহ নবীর উপর আয়াত নাযিল হলো বিবিদেরকে কেন্দ্র করে, আল্লাহর নবী তাদেরকে চাদরের ভিতর ঢুকায় বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আহলে বাইত দ্বারা শুধুমাত্র আমার বিবি উদ্দেশ্য এমন না, আমার বিবিও উদ্দেশ্য, আমার কন্যা ফাতেমা উদ্দেশ্য, আমার নাতি হাসান হুসাইন সবাই উদ্দেশ্য। আল্লাহ নবী বুঝাইতে চায় কোরআন দ্বারা উদ্দেশ্য আমার বিবি, হাদিস দ্বারা আমি স্পষ্ট করে দিলাম আমার বিবি সহ আমার সন্তান, আমার নাতি নাতি সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত।